যদি তুমি নিজেকে সস্তা ভাবো, পৃথিবী তোমাকে দামে কিনবে না, বরং বিনা দামে ব্যবহার করবে। হ্যাঁ, কথাটা কঠিন, কিন্তু এই কঠিন সত্যটাই অনেকের জীবন বদলে দিতে পারে। শোনো, পৃথিবী তোমার হৃদয় দেখে না, তোমার কষ্ট দেখে না, তোমার ত্যাগও মনে রাখে না। পৃথিবী শুধু একটা জিনিস দেখে, তুমি নিজেকে কতটা মূল্য দিচ্ছ। তুমি যদি নিজের সময়কে হালকা করে দাও, তুমি যদি নিজের অনুভূতিকে গুরুত্ব না দাও, তুমি যদি সবসময় ঠিক আছে, কোনো সমস্যা নেই বলে চুপ করে থাকো, তাহলে মানুষও ভাববে তোমার কোনো দাম নেই। তুমি তো এমনিতেই পাওয়া যায়। আজকের এই ভিডিও তাদের জন্য যারা সত্যিই ভালো মানুষ কিন্তু বারবার অবহেলিত হয়, যারা সবার পাশে দাঁড়ায় কিন্তু নিজের পাশে কাউকে পায় না, যারা সবার সমস্যা শোনে কিন্তু নিজের কষ্ট বলার সুযোগ পায় না, যারা ভেবেছিল নম্র থাকলেই মানুষ ভালোবাসবে, চুপ থাকলেই সম্মান দেবে, সব মেনে নিলেই সম্পর্ক টিকে থাকবে। কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। নম্রতা সুন্দর, কিন্তু নিজের মর্যাদা হারিয়ে ফেলা নম্রতা নয়, দুর্বলতা। ভালো মানুষ হওয়া মহৎ, কিন্তু নিজেকে সস্তা বানিয়ে ফেলা বোকামি। মনে রেখো, নম্রতা আর সস্তা হয়ে যাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নম্র মানুষ নিজের শক্তি জানে, তাই অহংকার করে না, কিন্তু সস্তা মানুষ নিজের মূল্য বোঝে না, তাই সবাই তাকে পায়ের নিচে ফেলে রাখে। আজ সময় এসেছে নিজেকে নতুন করে দেখার। তুমি কি সত্যিই নম্র, নাকি তুমি শুধু ভয় পাচ্ছ হারানোর? তুমি কি সত্যিই ভালো, নাকি তুমি শুধু না বলতে পারো না? আজ আমরা কথা বলবো কিভাবে নিজেকে সস্তা ভাবা বন্ধ করবে, কিভাবে নিজের মূল্য নিজেই ঠিক করবে, আর কিভাবে এমনভাবে নিজেকে গড়বে যেন পৃথিবী তোমাকে ব্যবহার করতে না পারে, বরং সম্মান করতে বাধ্য হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলো হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হতে পারে। নাম্বার 1, নিজেকে সস্তা ভাবা মানে নিজের সম্মান নিজেই বিক্রি করা। শোনো, মানুষ তোমাকে যতটা সম্মান দেয় তার অর্ধেকও আসে না তোমার মন থেকে, বরং আসে তোমার নিজের আচরণ থেকে। যেদিন তুমি নিজের মূল্য কমিয়ে দাও, সেদিন থেকেই পৃথিবী তোমাকে কম দামে মাপতে শুরু করে। যখন তুমি সবসময় ঠিক আছে বলো, যদিও ভিতরে ভিতরে কষ্ট পাও, যখন তুমি না বলতে ভয় পাও কারণ তুমি ভাবো কেউ রাগ করবে, কেউ দূরে সরে যাবে, যখন তুমি নিজের সময়, নিজের শক্তি, নিজের মন সবকিছু বিনা দামে বিলিয়ে দাও, তখন মানুষ ধীরে ধীরে একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, ও তো এমনিতেই পাওয়া যায়, ওকে ডাকলেই আসবে, ও তো কিছু বলবে না। এইভাবেই শুরু হয় অবমূল্যায়ন। মনে রাখবেন, যা কিছু খুব সহজে পাওয়া যায়, যা চাইলেই হাতের কাছে মেলে, যা কখনো অভাব হয় না, তার দাম কেউ দেয় না। বাতাস খুব দরকারি, কিন্তু আমরা তার মূল্য বুঝি না, কারণ সেটা সবসময় আছে। তুমিও যদি সবসময় সবার জন্য প্রস্তুত থাকো, কোনো সীমা না রাখো, কোনো শর্ত না রাখো, তাহলে তুমিও এক সময় স্বাভাবিক হয়ে যাবে, মূল্যবান নয়। চাণক্য তার নীতিতে বলেছেন, অতি নম্র বৃক্ষ প্রথমে কাটা হয়। এই কথার গভীর অর্থ আছে। জঙ্গলে যে গাছটা খুব বেশি নুয়ে থাকে, কাঠুরে প্রথম সেটাকেই কেটে নেয়, কারণ সেটা সহজ। অতিরিক্ত নম্রতা মানুষকে মহৎ বানায় না, যদি সেই নম্রতার ভিতরে আত্মসম্মান না থাকে। নম্র হও, কিন্তু নিজের মর্যাদা হারিয়ে নয়। সহায়তা করো, কিন্তু নিজেকে শেষ করে নয়। ভালো হও, কিন্তু নিজের প্রতি অন্যায় করে নয়। মনে রেখো, নিজেকে সস্তা ভাবা মানে নিজের সম্মান, নিজের মূল্য, নিজের ব্যক্তিত্ব ধীরে ধীরে নিজেই বিক্রি করে দেওয়া। আর একবার মানুষ যদি তোমাকে কম দামে পেয়ে যায়, তাহলে পরে নিজের দাম বাড়াতে দ্বিগুণ লড়াই করতে হয়। তাই আজ থেকেই প্রশ্ন করো নিজেকে, তুমি কি সত্যিই ভালো, নাকি তুমি শুধু ভয় পাচ্ছ কাউকে হারাতে? নিজের সম্মান রক্ষা করা স্বার্থপরতা নয়, এটা পরিপক্কতা। দ্বিতীয়, মূল্যবান হতে চাইলে প্রথমে সীমা তৈরি করো। শোনো, মূল্য কখনো জোর করে আদায় করা যায় না, মূল্য তৈরি করতে হয়। আর মূল্য তৈরি হয় একটা জিনিস দিয়ে, সেটা হলো সীমা। অনেকে ভাবে চালাকি মানেই ধোঁকা দেওয়া, মানুষকে ব্যবহার করা, চতুর হয়ে অন্যকে হারানো। না, আসল চালাকি হলো নিজেকে বাঁচিয়ে চলার বুদ্ধি, নিজের শক্তি অপচয় না করার ক্ষমতা, কোথায় থামতে হবে সেটা জানার পরিপক্কতা। তুমি যদি সব জায়গায় উপস্থিত থাকো, সব আড্ডায়, সব সমস্যায়, সব সমালোচনায়, তাহলে তুমি প্রয়োজনীয় নয়, তুমি অভ্যাসে পরিণত হয়ে যাবে। সব জায়গায় নিজেকে জড়িও না, সবার সমস্যায় একমাত্র সমাধান হতে যেও না, সবাই ডাকলে দৌড়ে যেও না। সব ডাকে সাড়া দেওয়া মহানুভবতা নয়, অনেক সময় সেটা আত্মসম্মানের ঘাটতি। যখন তুমি নিজের সময়কে সীমাবদ্ধ করো,
নিজের উপস্থিতি একটু কমাও, নিজেকে একটু বিরল করো, তখন মানুষ বুঝতে শুরু করে তোমাকে সহজে পাওয়া যায় না, তোমার সময়ের দাম আছে, তোমার উপস্থিতি গুরুত্বপূর্ণ। হীরার দাম বেশি কেন? কারণ সেটি বিরল, কারণ সেটা সবার ঘরে পড়ে থাকে না, কারণ সেটা পেতে হলে যোগ্যতা লাগে। আর পাথর পথে পড়ে থাকে, যে কেউ লাথি মেরে সরিয়ে দেয়। তুমি ঠিক করো, তুমি কি হীরা হতে চাও নাকি পথের পাথর? যদি তুমি সবার কাছে সবসময় পাওয়া যাও, তাহলে মানুষ তোমাকে প্রয়োজন হিসাবে দেখবে না, স্বাভাবিক হিসাবে দেখবে। আর মানুষ স্বাভাবিক জিনিসের মূল্য দেয় না, শুধু অভাব হওয়া জিনিসের মূল্য দেয়। মনে রাখবে, সীমা তৈরি করা মানে দূরত্ব তৈরি করা নয়, সীমা তৈরি করা মানে নিজের মর্যাদা রক্ষা করা। আজ থেকেই নিজের চারপাশে অদৃশ্য একটা লাইন টেনে দাও, যেখানে সবাই ঢুকতে পারবে না, যেখানে তোমার সময়, মন আর শক্তি যে কেউ এসে নিয়ে যেতে পারে না। কারণ যেদিন তুমি নিজের সীমা ঠিক করবে, সেদিন থেকেই মানুষ তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে। তৃতীয়, কম কথা বেশি কাজ, এটাই আসল শক্তি। শোনো, দুর্বল মানুষ শব্দ দিয়ে শক্তি দেখায়, শক্ত মানুষ নীরবতাই শক্তি তৈরি করে। যারা নিজের সস্তা বানিয়ে ফেলে, তারা সবসময় ব্যাখ্যা দিয়ে থাকে, আমি এটা করেছি কারণ আমি আসলে খারাপ না। তুমি ভুল বুঝছো। তারা চাই সবাই তাদের বুঝুক, তারা চাই সবাই তাদের অনুমোদন দিক। কিন্তু যারা সত্যিই মূল্যবান, তারা ব্যাখ্যা দেয় না, তারা ফলাফল দেখায়। মনে রাখবেন, ব্যাখ্যা যত বাড়ে গুরুত্ব তত কমে, ফলাফল যত বাড়ে সম্মান তত বাড়ে। সবাইকে বোঝানোর চেষ্টা বন্ধ করো, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো, নিজেকে প্রমাণ করার এই অস্থিরতা বন্ধ করো। কারণ যারা তোমাকে বিশ্বাস করে না, তাদের কাছে হাজার যুক্তিও যথেষ্ট নয়। আর যারা তোমার মূল্য বোঝে, তাদের কাছে নীরবতাই যথেষ্ট। চুপচাপ নিজের কাজ করো, রাত জেগে দক্ষতা বাড়াও, নিজের শরীর গড়ো, নিজের জ্ঞান বাড়াও, নিজের কাজের মান এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে উপেক্ষা করা অসম্ভব। তুমি এমন কিছু তৈরি করো যা তোমার হয়ে কথা বলবে। যেদিন তোমার ফলাফল কথা বলবে, সেদিন তোমাকে চিৎকার করে কিছু বলতে হবে না। একটা উদাহরণ ভাবো, সূর্য কখনো ঘোষণা দেয় না যে সে উঠেছে, তবুও সবাই জানে সে উঠেছে, কারণ তার আলোই প্রমাণ। তুমিও এমন হও, যেখানে তোমার উপস্থিতি নয়, তোমার দক্ষতা মানুষকে চুপ করিয়ে দেয়। মনে রেখো, শব্দ সাময়িক প্রভাব ফেলে, কিন্তু দক্ষতা স্থায়ী সম্মান আনে। তাই শেষ কথাটি মনে রাখবেন, কম কথা বলো, কিন্তু নিজের মান এত উঁচুতে নিয়ে যাও যেন একদিন মানুষ নিজেই বলে ওর সঙ্গে তুলনা করা যায় না। চতুর্থ, নিজের সময়কে দাম দাও। শোনো, তোমার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা না, সম্পর্ক না, সুযোগও না, সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। কারণ টাকা হারালে আবার আয় করা যায়, সম্পর্ক ভাঙলে নতুন সম্পর্ক গড়া যায়, কিন্তু একবার সময় চলে গেলে সেটা আর কোনোদিন ফিরে আসবে না। তুমি যদি নিজের সময়ের মূল্য না বোঝো, অন্যরা সেটা অবলীলায় নষ্ট করবে। তুমি যদি সবসময় প্রস্তুত থাকো, যখন খুশি ফোন ধরার জন্য, যখন খুশি ছুটে যাওয়ার জন্য, যখন খুশি নিজের কাজ ফেলে অন্যের কাজ করার জন্য, তাহলে মানুষ ভাববে তোমার জীবনে বিশেষ কিছু করার দরকার নেই। ফোন ধরতেই হবে এমন কোনো নিয়ম নেই, সাথে সাথে রিপ্লাই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সবাইকে খুশি রাখতে হবে, এটা তোমার দায়িত্ব না। সবাইকে গুরুত্ব দিতে গিয়ে নিজের স্বপ্নকে অবহেলা করা, এটা উদারতা নয়, এটা অবমূল্যায়ন। যখন তুমি নিজের সময়কে সম্মান করতে শেখো, তখন তুমি না বলতে শেখো, তখন তুমি অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে চলো, তখন তুমি জানো কোথায় সময় দেব আর কোথায় দেব না। আর বিশ্বাস করো, যেদিন তুমি নিজের সময়কে দাম দেবে, সেদিন থেকে মানুষও তোমাকে সময় দিতে বাধ্য হবে। কারণ মানুষ সেই জিনিসের মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। পৃথিবী শক্ত মানুষকে সম্মান করে, যারা নিজের অগ্রাধিকার ঠিক করে, যারা নিজের লক্ষ্য পরিষ্কার রাখে। কিন্তু পৃথিবী অতিরিক্ত ভালো মানুষকে ব্যবহার করে, যারা সবসময় প্রস্তুত, সবসময় উপলব্ধ, সবসময় ঠিক আছে বলতে অভ্যস্ত। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি সবার জন্য ব্যস্ত থাকবে না, তুমি তোমার স্বপ্নের জন্য ব্যস্ত থাকবে। কারণ সময়কে যারা সম্মান করে না, সময়ও একদিন তাদের সম্মান করে না। আর মনে রেখো, নিজের সময়কে রক্ষা করা স্বার্থপরতা নয়, এটাই আত্মসম্মান। পঞ্চম, আবেগ নিয়ন্ত্রণ। আসল চালাকি এখানেই। শোনো, পৃথিবী তোমার প্রতিভা যতটা দেখে, তার চেয়েও বেশি দেখে তুমি চাপের সময় কেমন আচরণ করো। যে মানুষ খুব সহজে রেগে যায়, সে নিজের শক্তি অন্যের হাতে তুলে দেয়। একটু উস্কানি, একটু অপমান, আর সে বিস্ফোরিত। মনে রাখবে, যাকে নিয়ন্ত্রণ করা যায় তাকে কখনো ভয় করা যায় না। যে মানুষ কষ্ট পেলেই সঙ্গে সঙ্গে মুখ ভার করে ফেলে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়, সবাইকে নিজের দুঃখ জানায়, সে সহানুভূতি পেতে পারে কিন্তু সম্মান পায় না। কারণ আবেগ দেখানো খারাপ নয়, কিন্তু আবেগের দাস হয়ে যাওয়া বিপজ্জনক। আর আসল চালাকি এখানেই,
চালাকি মানে মুখে হাসি রেখে ভিতরে আগুন পুষে রাখা নয়। চালাকি মানে নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখা। কেউ তোমাকে অপমান করলো, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না। চুপ থাকো, লক্ষ্য করো, মনে রাখো। কেউ তোমাকে ছোট করলো, তর্কে জড়িও না। নিজেকে এতটা বড় বানাও যেন একদিন তারই কথাই গুরুত্বহীন হয়ে যায়। মুখে শান্তি রাখো, মনে পরিকল্পনা রাখো। সবাইকে তোমার আবেগ জানতে দিও না। সবাই তোমার ভালো চায় না, অনেকেই তোমার দুর্বলতা জানতে চায়, শুধু সেটা ব্যবহার করার প্রয়োজন। তোমার রাগ, তোমার ভয়, তোমার কষ্ট এসব যত কম প্রকাশ পাবে, তত বেশি তুমি অপ্রত্যাশিত থাকবে। আর অপ্রত্যাশিত মানুষই শক্তিশালী। মনে রেখো, যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। তাই শেষ কথাটি মনে রাখবেন, শান্ত হওয়া মানে দুর্বল হওয়া নয়। শান্ত হওয়া মানে তুমি নিজের ভিতরে শক্ত। কারণ চিৎকার করে সবাই ভয় দেখাতে পারে, কিন্তু নীরব থেকে নিজের আবেগ সামলাতে পারে শুধু শক্ত মানুষই। তাই বাস্তবতা কঠিন, কিন্তু দরকারি সত্য। শোনো, এই পৃথিবী গল্পের মতো কোমল না। এখানে কেউ তোমার কষ্ট মেপে সম্মান দেয় না। এখানে মানুষ তোমার স্ট্যান্ডার্ড দেখে আচরণ ঠিক করে। যদি তুমি নিজেকে সস্তা ভাবা বন্ধ না করো, মানুষ তোমাকে পদতলেই রাখবে। তারা তোমার উপস্থিতিকে স্বাভাবিক ধরে নেবে, ভাববে তুমি তো আছোই, ডাকলেই আসবে, চাইলেই সময় দেবে। তোমার ত্যাগ তাদের জন্য অভ্যাস হয়ে যাবে। তোমার ভালোবাসা তাদের কাছে সুবিধা হয়ে যাবে। তোমার নীরবতা তাদের কাছে দুর্বলতা হয়ে যাবে। কারণ পৃথিবী দয়ালু না, পৃথিবী বাস্তববাদী। এখানে মানুষ সেই জিনিসের মূল্য দেয় যেটা অর্জন করতে কষ্ট হয়, যেটা সহজে পাওয়া যায় না, যেটার অভাব অনুভব করা যায়। তুমি যদি নিজেকে সহজ করে দাও, তাহলে মানুষ তোমাকে সহজভাবেই নেবে। তবে জানতে হবে কিভাবে নিজেকে সত্যিকারের মূল্যবান বানাবে। মূল্যবান হওয়া মানে অভিনয় নয়, এটা ভিতর থেকেই তৈরি হয়। নিজের দক্ষতা বিনিয়োগ করো, শিখতে থাকো, উন্নতি করতে থাকো। যেদিন তোমার স্কিল লেভেল বদলাবে, তোমার গুরুত্ব বদলাবে। নিজের শরীর ও ব্যক্তিত্ব গড়ে তোলো। নিজেকে উপস্থাপন করার ভঙ্গি বদলাও। চোখে আত্মবিশ্বাস আনো, হাঁটায় দৃঢ়তা আনো। কম কথা বলো। যারা বেশি ব্যাখ্যা দেয় তারা বেশি দুর্বল শোনায়। যারা কম কথা বলে তারা বেশি গভীর লাগে। সীমা নির্ধারণ করো। সবাইকে তোমার জীবনে ঢুকতে দিও না। সবাইকে তোমার সময় দিও না। সবাইকে তোমার আবেগ জানিও না। আবেগ নিয়ন্ত্রণ করো। রাগ, কষ্ট, হতাশা এসবের মালিক তুমি, এসবের দাস হয়ে যেও না। সব জায়গায় উপস্থিত থেকো না। যেখানে তোমার মূল্য নেই, সেখানে তোমার উপস্থিতিও অপ্রয়োজনীয়। মনে রাখবে, মানুষ তোমার কথা নয়, তোমার মান দেখে আচরণ ঠিক করে। যেদিন তুমি নিজের মান বাড়াবে, সেদিন পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারবে না। তুমি যদি নিজেকে সস্তা ভাবো, তাহলে পৃথিবী তোমাকে ব্যবহার করবে। কিন্তু তুমি যদি নিজের মূল্য বুঝে নাও, তাহলে পৃথিবী তোমাকে হারানোর ভয় পাবে। চাণক্য তার নীতিতে বলেছেন, নিজেকে শক্তিশালী করো, শত্রু নিজেই দুর্বল হয়ে যাবে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, সস্তা নয়, মূল্যবান হবে। নির্ভরশীল নয়, শক্ত হবে। অভিযোগ নয়, দক্ষতা বাড়াবে। চুপচাপ নিজেকে গড়ো, প্রমাণের জন্য নয়, নিজের মর্যাদার জন্য। একদিন এমন সময় আসবে তুমি কিছুই বলবে না, তবুও মানুষ তোমার সামনে নিজে থেকেই মাথা নত করবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।